আপনারা সবাই কাতার সোজা করেন, বেতের নামাজের নিয়ত করেন। এই হুজুর এখানে কি নামাজ পড়াচ্ছে? বেতনের নামাজ? বেতের নামাজ মানে এখন রমজান মাস তারাবি নামাজ শেষ করি তো বেতের নামাজ পড়াচ্ছে। হুজুর আগে বেতের নামাজ পড়াচ্ছে কেন? ভাই নতুন হুজুর এসে কি নতুন নিয়ম চালু করলো নাকি? বুঝলাম না, রমজান মাসে বেতের আগে যে তারাবির নামাজ পড়াইতে হয় এটা হুজুর জানে না নাকি? নাকি হুজুরের মাথা খারাপ হয়ে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি তারাবির নামাজ না পড়ে বেতনের নামাজ পড়ান কেন? তারাবির নামাজ পড়ায় ভাই কি লাভ হবে? হুজুর, আমরা ছোট থেকেই তো তারাবির নামাজ পড়ে আসতেছি, আর আপনি এখন বলতেছেন তারাবির নামাজ পড়ে কি হবে? আপনার মাথা ঠিকঠাক আছে তো? আপনার তো আমরা আনিছি মসজিদে তারাবি পড়ানোর জন্য, আর আপনি তারাবি বাদ দিতেছেন। আপনি এই মশলা কোনে পাইছেন? আপনি কি তারাবি না পড়ে ভাবা টাকা নিয়ে যাবেন? হুজুর আপনি তারাবির নামাজ পড়েন না কি জন্য? আমি যে কিসের জন্য তারাবির নামাজ পড়াইনি, তাহলে আপনারা শোনেন। এই ইমাম সাহেব দাঁড়ান। আরে সভাপতি সাহেব কিছু বলবেন নাকি? আপনারা কি বলি নিয়ে আইলাম? আপনি জানেন না বাজারের সবচেয়ে বড় দোকানটা আমার? এখন রমজান মাস, বেচা কিনা বেশি। আপনি যেভাবে তারাবি পড়াচ্ছেন ধীর স্থির ভাবে, এতে তো আমার লস হচ্ছে। এর আগে যে ইমাম সাহেব ছিল সে এরকম ধীর স্থির ভাবে নামাজ পড়াইতো, এজন্য তার বাদ দিয়ে আপনারা নিয়ে আইছি। কিন্তু আপনি তো সেম সেভাবে নামাজ পড়াচ্ছেন। এখন আমরা তো মুসলমান, তারাবি নামাজ না পড়লে তো হচ্ছে না। এখন আপনি যদি এভাবে নামাজ পড়ান, আগে যে ইমাম সাহেব ছিল আপনার পরিণতি কিন্তু তার মতন হবে। কথাটা মাথায় রাখেন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে সেক্রেটারি সাহেব কেমন আছেন? ভালো, কি আপনি রাখিছেন? কেন আমি আপনার আবার কি করলাম? আপনি যে দেরিকে তারাবি নামাজ পড়ান তাতে কিভাবে ভালো থাকতে হয়? রাতে ঘুমাতে বা কখন? সেক্রেটারি সাহেব আমি এত দেরি করলাম কোনে? 1.5 ঘন্টা মতন সময় লাগে। 1.5 ঘন্টা সময় আপনার কাছে মাত্র হয়ে গেল? 1.5 ঘন্টা সময়ের মূল্য বোঝেন? আপনি 1.5 ঘন্টায় নামাজ পড়ান, তা রাতে ঘুমাবো কখন, আবার সেরি খাবো কখন? শোনেন ইমাম সাহেব, আপনি যদি কাল থেকে আধা ঘন্টার ভিতরে নামাজ শেষ না করতে পারেন তাহলে আপনার চাকরি বলে থাকবে না। কথাটা যেন মনে থাকে ইমাম সাহেব। আপনারা যখন এতই ব্যস্ত তাহলে তারাবির নামাজ পড়ার কি দরকার? এখন আপনারাই বলেন, এমন তারাবি পড়ে কি লাভ হবে? তারাবির অর্থ কি আপনারা কি জানেন? তারাবির অর্থ হলো বিশ্রাম নেওয়া, আরাম করা। নবী এবং নবী সাহাবাগণরা ধীরে স্থিরে নামাজ পড়তেন এবং প্রতি 4 রাকাত পর পর তারা বিশ্রাম করতেন, আর সেখান থেকে আসছে তারাবি অর্থ বিশ্রাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম করিবে তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অথচ আমরা তারাবি পড়াই পাল্লাপাল্লি দিয়ে। এখন আপনারাই বলেন এই তারাবি পড়ে আমাদের কি লাভ হবে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনাদের নামে এসব কি শুনতেছি? এই রমজান মাস হলো ইবাদতের মাস। এই মাসে আমরা যতই ইবাদত করব ততই আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। যে নামাজ পড়ে আমাদের সওয়াব না হয়ে গুনাহ হয়, তাহলে সেই নামাজ পড়ে আমাদের লাভটা কি? আরে আপনাদের মতন কিছু কমিটির মানুষের জন্য আজকে ইমাম সাহেবরা অপমানিত হয়। তারা ঠিক মতন স্বাধীনভাবে নামাজ পড়াতে পারে না। ভাই, এই 11টা মাস তো আমাদের নিজেদের কাজে সময় দিই, আর এই একটা মাস নয় পরকালের জন্য সময় দিই। ভাই, এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। এই রমজান মাসে যদি আল্লাহর কাছ থেকে আমরা না নিতে পারি, আমরা যদি আমাদের গুনাহ যদি মাফ না করতে পারি, তাহলে তো আমাদের মতন হতভাগা কেউ হবে না।